ছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে নবম শ্রেণী ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি 4 মার্কের প্রশ্ন উত্তর। প্রশ্নটি হচ্ছে উগ্র জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতীয়বাদ কি, অথবা এভাবে আসতে পারে কি উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য লেখো, অথবা যে কোনো একটা বিষয় সম্পর্কে আসতে পারে কি দেখা হলে এভাবে আসছে উগ্র জাতীয়বাদ বলতে কি বোঝো বা আন্তর্জাতীয়তাবাদ বলতে কি বোঝো। তো এই 4 ধরনের প্রশ্ন যেভাবে আসুক না কেন উত্তর এটাই। তোমরা যদি উগ্র জাতীয়তাবাদ আসে তাহলে প্রথম পার্টটা লিখবে, যদি আন্তর্জাতীয়বাদ আসে তাহলে দ্বিতীয় পার্টটা লিখবা, আর পার্থক্য যদি আসে তাহলে দুটোই লিখে নিতে পারো, লিখতে হবে। তো উত্তরটি আলোচনা করার পূর্বে অবশ্যই আমি তোমাদের অনুরোধ করব কি যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, উত্তরটি শুরু করা যাক। উত্তর, আধুনিক রাষ্ট্রনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতীয়বাদ। এই দুটি বিষয়ে মূলত ভাবগত ধারণা বা মানুষের মনের অনুভূতি। উগ্র জাতীয়তাবাদ সংজ্ঞা: যখন কোনো জাতি নিজেদের সর্বোচ্চ জাতি হিসেবে তুলে ধরে, গৌরব প্রকাশ করে ও অন্যান্য জাতিকে নিকৃষ্ট মনে করে, এইরূপ ভাবধারাকে উগ্র জাতীয়তাবাদ বলে। সময়কাল: উগ্র জাতীয়তাবাদের ধারণা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দেখা দিয়েছিল। বৈশিষ্ট্য: 1. উগ্র জাতীয়তাবাদী আদর্শে জাতীয় ও রাষ্ট্রের আদর্শ প্রাধান্য পায়। 2. নিকৃষ্ট জাতিগুলির উপর শ্রেষ্ঠ জাতিগুলি আধিপত্য প্রতিষ্ঠার জন্য বল প্রয়োগ করে। 3. সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধ প্রভৃতি প্রগতি বিরোধী নীতিকে সমর্থন করে। প্রভাব: উগ্র জাতীয়তাবাদের ফলে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন তথা চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদ প্রভৃতি ঘটনা ঘটে। তো এই অংশটা তোমরা অবশ্যই যদি উগ্র জাতীয়তাবাদ প্রশ্নটা আসে তাহলে এই পর্যন্ত লিখলেই হবে। তারপর যেটা হচ্ছে আন্তর্জাতীয়তাবাদ। সংজ্ঞা: সাধারণভাবে বলা যায় যে বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব মানবতাবাদকে মূলধন করে যখন জাতীয় রাষ্ট্রগুলি ও তার নাগরিকগণ রাষ্ট্রের সংকীর্ণ সীমা অতিক্রম করে পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নীতি দ্বারা পরিচালিত হয় তখন তাকে বলা হয় আন্তর্জাতিকতাবাদ। সময়কাল: আন্তর্জাতিকতাবাদের ধারণা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিলক্ষিত হয়েছিল। বৈশিষ্ট্য: আন্তর্জাতিকতাবাদের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত শান্তিবাদী নীতির উপর। 2. আন্তর্জাতিকতাবাদের আদর্শ দ্বারা গণতন্ত্র ও জনকল্যাণের স্বার্থ সুরক্ষিত হয়। 3. আন্তর্জাতিকতাবাদে পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি প্রতিষ্ঠিত হয়। প্রভাব: আন্তর্জাতিকবাদের ফলে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। উপসংহার: সুতরাং দেখা যাচ্ছে যে উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকবাদ পরস্পর বিরোধী দুটি ধারণা। প্রথমটি মূলত তৈরি হয়েছিল বিশ্ব হিংসা সন্ত্রাস সৃষ্টির জন্য ও পরেরটি তৈরি হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। তো এই ছিল আলোচনা। তোমরা এটা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো ও এই বছর পরীক্ষা আসার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এটা খাতায় লিখে প্র্যাকটিস করো। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই লাইক বাটন সাবস্ক্রাইব করে লাইক বাটন লাইক করে দিও।